2024 সাল দারুণ একটি পরিবেশনার অভিজ্ঞতা পেয়েছে বাংলা সিনেমার দর্শকেরা। এবছর মুক্তি পাওয়া বাংলা সিনেমাগুলো আমূল পাল্টে দিবে বাংলাদেশি চলচ্চিত্রের ধারা, এমন একটি বিশ্বাস ছিল ঢালিউডের। কিন্তু সেটি কি আদৌ পেরেছে ঢালিউড? বাংলা সিনেমার এক নতুন সম্ভাবনা তৈরি হয় 2023 সালে, যার ধারাবাহিকতায় 2024 আরও আড়ম্বরপূর্ণ হবে ঢালিউড ইন্ডাস্ট্রি। সংশ্লিষ্টদের ধারণা অনেকটা এমনই ছিল। শাকিব খানের 3 সিনেমা, ওয়েব ফিল্মের দৌরাত্ম্য, বিগ বাজেট নিয়ে সিনেমার ঘোষণা, এসব কিছুই ইন্ডাস্ট্রির সম্ভাবনা আরও বাড়িয়ে দেবে। কিন্তু সব আলোচনার কেন্দ্র করে যে কজন তারকার নাম উঠে আসে তারা খুব বেশি এমনটা বলা চলে না। বাংলা সিনেমায় নতুন মুখের উত্থান নিয়ে সংকট অনেকদিন ধরেই চলছে। 2023 সালে যেটি খুব বেশি উতরে গেছে তাও নয়। সবার ধারণা ছিল 2024 সাল হবে ঢালিউড ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর বছর। বছরের শুরু থেকেই বরাবরের মতো আলোচনার শীর্ষে ঢালিউড সুপারস্টার শাকিব খান। শাকিবের তুফান আয় করেছিল 56 কোটি টাকা, কিন্তু রাজকুমার আয় করেছে 26 কোটি টাকা। আর বছরের শুরু থেকে সবার আগ্রহ ছিল বলিউড নায়িকা সোনাল চৌহানের পাশে শাকিবকে কেমন লাগবে দরদ সিনেমায়। সিনেমাটি 10 কোটি খরচ করে সর্বশেষ আয় করেছে প্রায় 6 কোটি। ব্যক্তিগত জীবনের নানা ঝামেলায় অনেকদিন আড়ালে ছিলেন শরীফুল রাজ। চলতি বছর সব বিতর্ক পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন ঢাকায় ছবির এই নায়ক। 3টি সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে ফিরেছেন তিনি। গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা, মোহাম্মদ মুস্তফা কামাল রাজের ওমর ও মিশুক মনির দেয়ালের দেশ। 3টি সিনেমা দিয়ে প্রত্যাবর্তনে খুশি নন রাজ, তার আশা ছিল আরো অনেক বেশি। পূজাচিরির মোনাজিন 2 এই সিনেমা একা দেখতে পারলে লাখ টাকা অর্থ পুরস্কারের ঘোষণার পথে হেঁটেছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া, কিন্তু এত ঢাকঢোল পিটিয়ে আয় করেছে মাত্র 1.5 কোটি টাকা। এর মধ্যে ব্যবসা সফল হয়েছে অল্প কয়েকটি। জয় আহসান তার প্রিয় পরিচালক নুরুল আলম আতিক মিলে পেয়ারার সুবাস উপহার দিয়েছেন দর্শকদের, কিন্তু খুব বেশি সুবাস ছড়াতে পারেননি ইন্ডাস্ট্রিতে। 2023 সালে মুক্তি পেয়েছিল সর্বমোট 51টি বাংলাদেশি সিনেমা, কিন্তু 2024 সালে কোটা সংস্কারের আন্দোলন শুরু হওয়ার পরেই ঢাকায় সিনেমায় নেমে এসেছিল স্থবিরতা। দীর্ঘদিন থেকে বন্ধ নতুন সিনেমার মুক্তি, হয়নি শুটিংও, পরিবর্তন এসেছে ম্যানেজমেন্টে। আশা করা হচ্ছে 2024-এ জমে থাকা স্বপ্নগুলো আশা যোগাবে 2025-এ। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা।